আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আরও একটি সিম্পল রেসিপি। আজ আমি আপনাদের দেখাবো চিংড়ি মাছ এবং বেগুন দিয়ে খুবই মজার একটা রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি বেগুনটাকে একটু কেটে নিয়েছি একটু কাট করে কেটে নিয়েছি আর ভিজিয়ে রেখেছি যাতে বেগুনের কষটা চলে যায়। আর আমি এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি আর এই মাছের মধ্যে এখন আমি সামান্য লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর আমি ভিডিওটা ছোট করার জন্য কিন্তু আগে থেকে সব কিছু একটু রেডি করে নিয়েছি আর আমার কাছে মনে হয় যে ভিডিও বেশি বড় হলে তখন কিন্তু দেখতে ভালো লাগে না। আমি এজন্যই ভিডিও সবসময় একটু ছোট করেই তৈরি করি। তো আমার গোছানো হয়ে গিয়েছে, এখন চলে যাচ্ছি রান্নাতে। প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি তেল দিয়ে দিচ্ছি আর এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেলটা দিয়ে নেবেন। আমি প্রথমে বেগুনটাকে একটু ভেজে নিব আর আমি যেভাবে আজ রান্না করছি এইভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু তরকারিটা বেশি টেস্টি হবে। তো তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই তেলটাকে একটু ভালো করে গরম করে নেবেন, মানে বেশি করে এখন এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আর এটা দিয়েছি শুধুমাত্র ভাজবো সেজন্য, আর পরে কিন্তু আমি আবারও লবণ ব্যবহার করব। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একটু বাড়িয়ে রেখে ভাজি করে নিতে হবে। আর চুলার আঁচটা যদি কমিয়ে রাখা হয় তাহলে কিন্তু এই বেগুন থেকে অনেকটা পানি বের হবে আর তখন কিন্তু একটু শুকাতে সময় লাগবে তো আমি এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়েই আমি ভালো করে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। আর এইভাবে রান্না করলে বেশি টেস্টি হয়, আপনারা অবশ্যই এইভাবেই ট্রাই করবেন। তো বেগুন কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তেল বের হয়ে এসেছে। তো অবশ্যই এইভাবে একটু বাড়িয়ে চুলার আঁচটা বাড়িয়ে রেখে ভাজি করে নেবেন, না হলে কিন্তু পানি বের হবে, তখন আবার এটাকে শুকাতে বেশি সময় লেগে যাবে। তো আমার ভাজি হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই একই প্যানের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি কম পরিমাণেই তেল দিচ্ছি, কারণ বারবার দিতে হবে সেই জন্য আমি কমই দিচ্ছি। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণ তেল দিয়েছি, চিংড়ি মাছটা ভাজি করে নিব সেজন্য। আর এই চিংড়ি মাছটা কিন্তু খুবই কম সময়ে ভাজি করতে হবে, এই 1 মিনিটেরও কম। তো ভাজি করা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি এই মাছগুলোকেও আমি উঠিয়ে নিচ্ছি। তো আমি মাছটাকে উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এই একই প্যানের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। তো বারবার তেল দিচ্ছি, আপনারা ভাবতে পারেন যে আমি অনেক খানিকটা তেল দিয়েছি, আসলে না, আমি কিন্তু খুবই কম পরিমাণে তেল দিয়েছি। তো একটু একটু করে দিয়েছি, ওই জন্য মনে হতে পারে। তো এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি একটু বাড়িয়ে নিয়েছি যাতে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা। আর এখানে আমি মশলা নিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরা বাটা। এখন আমি এগুলো দিয়ে কিছুটা সময় একটু নাড়াচাড়া করছি, একটু ভেজে নিচ্ছি তো 30 সেকেন্ডের মতো। তো এখন আমি এর সাথে শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি নিয়েছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়েছি স্বাদ মতো লবণ। আর আমি লবণের কথা কখনোই বলি না যে কতটুকু দিবেন, কারণ অনেকেই কিন্তু অনেক ধরনের লবণ খান, কেউ মোটা দানার লবণ খান, কেউ চিকন দানার লবণ খান। তো সেই ক্ষেত্রে কিন্তু লবণের প্রকারভেদে একটু কিন্তু লবণটা কম বেশি হয়। তো ওই জন্য আমি সবসময় বলি স্বাদ মতো। তো অনেকে বুঝতে পারে না স্বাদ মতো কী। তো একটু প্রথমে দিয়ে নেবেন, পরে একটু খেয়ে দেখবেন, যদি কম হয় একটু দিবেন, কিন্তু প্রথমে বেশি দিলে তখন আর করার কিছু থাকে না। তো আমি পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গিয়েছে, তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমি সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে এখন আমি 30 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করব। যেহেতু মাছটাকে আমি ভেজে নিয়েছি ওই জন্য কিন্তু এখন আর বেশি রান্না করার কিছু নাই। তো ভাজা হয়ে গিয়েছে মাছটা দিয়ে কষানো হয়েছে। এই পর্যায়ে আমি সেই বেগুনটা দিয়ে দিচ্ছি।
বেগুনটা দিয়ে এখন আমি আরও কিছুটা সময় একটু নাড়াচাড়া করব, কারণ 2 মিনিটের মতো আর কি একটু নাড়াচাড়া করব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু হাইতে রেখেছি। আর আমি কিন্তু পাশের চুলায় পানি গরম করতে দিয়েছি, কারণ এর মধ্যে এখন কিন্তু আর নর্মাল পানিটা দেওয়া যাবে না। এই পর্যায়ে যেহেতু আমার বেগুনটা মানে ভাজি করা আছে, ওই জন্য কিন্তু এখন যদি নর্মাল পানিটা দেই তাহলে কিন্তু এই বেগুনটা শক্ত হয়ে যাবে। ওই জন্য এখন কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে। তো পানিটা গরম হয়ে গিয়েছে আমার, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আর এই তরকারিতে কিন্তু বেশি ঝোল রাখা যাবে না, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তো ঝোলের পানি দিয়ে দিয়েছি, আমি 1 কাপের মতো দিয়েছি। আর এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে মানে বলক তুলে নিচ্ছি, যেহেতু আমার বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন কিন্তু আমার বেশি জাল করার কিছু নাই। তো কিছুক্ষণ পর ঝোলটাও কিছুটা কমে গিয়েছে। এই পর্যায়ে আমি এর সাথে একটু স্বাদটা বাড়ানোর জন্য 1/2 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। আর এই চিনিটা যদি কারো পছন্দ না হয় তাহলে কিন্তু না দিলেও কোনো সমস্যা নেই, তবে টেস্টটা একটু কম আসবে। আর এখন দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া। এই ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দিবেন। তো অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে রান্নাটা। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিত্য নতুন রান্না করে প্রিয়জনকে খাওয়ান। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।